জানেনি जो दिखता है वही बिकता है। তো এবার দেখনদারিটা খুব ভালো করতে হবে। কিন্তু এই কথাটা তো সত্যি দাদা যে আপনি বিশ্বস্ত মানুষ এবং স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করেন, ফটোগ্রাফি করেন, মানে আলাদা ব্যাপার। কিন্তু যাদের নাম বলছি না মানে তার মানে তো যারা বলেছে তারা আপনার সম্বন্ধে ভুল ইনফরমেশন দেয় নাকি আপনার কিছু না। প্রোডাক্ট আপনাকে আমি সেল করব না, একটা পারপাসে বলুন। হ্যাঁ আমি ব্যবহার করব কিনা এটা তো ম্যাটার নয়। প্রোডাক্ট বিক্রিটা বড় ব্যাপার না, বিক্রি হয়ে যাবে যে কোনো প্রোডাক্ট। বেশ গুণমান যদি থাকে, গুণমান দারুণ, গুণমান দারুণ, আপনি চাইলে টেস্ট করতে পারেন। বুঝি দাদারা দিদিরা ভালো আছেন তো? আমার মনে হচ্ছে ভালো আছেন না। আমি ভালো নেই, কারণ হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে একটা বিজনেস শুরু করেছি। মানে আপনারা তো লাইক কমেন্ট কিছু করছেন না, মানে আমার ইউটিউব বিজনেসটা একদম ঘেটে ঘ হয়ে যাচ্ছে। তাই জন্য একটা ভাবছি নতুন বিজনেস করি। তো সেটার একটা রিসার্চ ওয়ার্ক করতে করতে বেশ কয়েকটা দিন দেরি হয়ে গেল। যাই হোক, ফাইনালি করেছি, কিন্তু সেটাকে মানে কিভাবে কি করব সেটার জন্য একজনকে ফোনটা করতে হবে। যাই হোক, ভেজা ফ্রেন্ডের নতুন সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে রূপসা। আর অবশ্যই আপনারা আমার সঙ্গে রয়েছেন, আর যারা যারা নেই তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পরে ফলো করবেন। আর আপনাদের সঙ্গে এরকমভাবে কথাবার্তা সিলসিলা জারি রাখার জন্য অবশ্যই কল করতে হবে এই নাম্বারটাতে। তো চলো আজকের শিকারকে কল করা যাক। আজকে যিনি শিকার তিনি ঋষি কুমার, তিনি স্ক্রিপ্ট রাইটার এবং তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফার। তাহলে একটু কল করি, দেখি পাওয়া যায়। নমস্কার, ঋষিবাবু বলছেন তো? বলছি আমি রূপসা বলছি দাদা, আপনার সঙ্গে একটু খুব আর্জেন্ট একটা কথা বলার ছিল। হ্যাঁ, রূপসা কলকাতা থেকে। হ্যাঁ, আমি কলকাতা হাওড়া থেকে বলছি, মানে হাওড়া কলকাতা এক্স্যাক্টলি নয়, এক্সটেন্ডেড কলকাতা যেটাকে আমরা বলি। তো যাই হোক, বিষয়টা খুব গুরুতর। আপনি তো স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করেন, যেটা আমি শুনেছি। স্ক্রিপ্টের কাজ করেন তো, স্ক্রিপ্ট লেখেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে দাদা, আমার একটা নতুন কোম্পানি আমি লঞ্চ করতে চলেছি। তো একটা প্রোডাক্ট আমি রিসেন্টলি বানিয়েছি। তো সেটার একটা স্ক্রিপ্টিং আমি চাই, এবং আপনি মনে হয় ফটোগ্রাফিও করেন, আমি যতটুকু আপনার সম্বন্ধে ইনফরমেশন পেয়েছি। তো সেক্ষেত্রে আপনাকে আমি দু একজনের থেকে ইনফরমেশনটা পেয়েছি, মানে বেশ কয়েকজন আপনার নামটা বললেন। রেফারেন্সটা হচ্ছে বেহালা বেশ কিছু বন্ধু বান্ধব আমার রয়েছে, যারা আপনার নামটা এক নামে মানে এক ডাকে বললেন যে আপনি নাকি বিশ্বস্ত মানুষ। নাম কতজনের নেব দাদা? আপনি তো ভীষণ ফেমাস, আপনার তো মানে রতন আমার বন্ধু বলেছে, শশীধর আমার বন্ধু বলেছে, আর পিঙ্কি বলেছে। পিঙ্কি বেহালার ওই আপনার ইয়েতে থাকে, ওই কি বলে ওই দাঁড়ান, সরকারহাটে থাকে পিঙ্কি বলেছে আপনার কথা। পিঙ্কি ভীষণভাবে বললো যে দাদা ভীষণ ভালো কাজ করে। ওর নাকি আপনি একবার একটা ছাতার ব্র্যান্ডের কিছু স্ক্রিপ্ট করে দিয়েছিলেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনি মানে আমার জন্য একটু ছোট্ট করে একটা স্ক্রিপ্ট লিখে দিতে হবে, এবং সেটার একটা অ্যাড আপনাকে বানাতে হবে। বিষয়টা খুব গুরুতর বিষয়। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি একটু ডিটেল। হ্যাঁ, আমার হচ্ছে একটা চূড়নের কোম্পানি খুলেছি, চূড়ন। এই যাদের আর কি রোজ সকালে পটি হচ্ছে না, তাদের জন্য একটা কায়েম চূর্ণ, তো মানে অনেকটা দামি। আমি সস্তায় 10 টাকাতে একটা চূর্ণ বানিয়েছি। আমার প্রচুর দিনের রিসার্চ রয়েছে সেটা যাতে কত সহজে জাস্ট মানে হাফ চামচ খেলে সকালবেলা একদম একবারে ফ্লাশ আউট হয়ে যাবে। তো সেই চূর্ণ আপনার এটা আয়ুর্বেদিক ওষুধ চাইবেন, তাই তো? আয়ুর্বেদ, অ্যালোপ্যাথ, ন্যাচুরোপ্যাথি, হোমিওপ্যাথ সবের থেকে নিষ্কাশ বার করে সংমিশ্রণ করে আমি একটা চূর্ণ বানিয়েছি। আপনি যদি ইউজ করতে চান আপনার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমি কিন্তু ওটা একদম ফ্রিতে দেবো আপনার ইউজের জন্য। সেটা আপনি আপনার বক্তব্যটাও স্ক্রিপ্টে লিখতে পারেন, মানে আপনার এক্সপিরিয়েন্স। কিন্তু আপনার প্রোডাক্টের ছবিটা কি পাঠানো যাবে? প্রোডাক্টের ছবিটা তো আপনাকে বানাতে হবে। আমি নামটা বলে দিচ্ছি। আমি প্রোডাক্টটা আপনার একটা বোতল বা কিছুতে আপনি তো
প্রোডাক্টটা দেবেন? বিষয়টা হচ্ছে আমি এখনো অবধি আমি বড়বাজার গেছিলাম সেদিন, আমি এটা নিয়ে না ভীষণ ভাবিত যে কিভাবে প্যাকেজিংটা করা যায়, কারণ এখনকার দিন তো জানেনি যে দিকটা হয় ওই দিকটা হয়। তো এবার দেখুন গাড়িটা খুব ভালো করতে হবে, যদিও তার আগে আমি মানে ডিসাইড করতে পারছি না বলে আমি ইমিডিয়েট একটা ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে আমি বড়বাজার গেছিলাম দুদিন আগে, তো আমি দেখলাম বেশ সস্তাতে না ওই র্যাপারগুলো পাওয়া যাচ্ছে। আমি বলি, আপনি যাদের নাম বলছেন কাউকে আমি চিনি না, ঠিক আছে? বলছেন আপনি যাদের নাম বলছেন আচ্ছা আমি কাউকে কিন্তু চিনি না। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আর আমি তো বেহালায় এখন আগে থাকতাম, এখন তো বেহালায় থাকি না, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই কথাটা তো সত্যি দাদা যে আপনি বিশ্বস্ত মানুষ এবং স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করেন, ফটোগ্রাফি করেন, মানে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের নাম বলছেন না মানে তার মানে তো যারা বলেছে তারা আপনার সম্বন্ধে ভুল ইনফরমেশন দেয়নি, তার মানে তারা তো জেনুইন মানুষ। মানে হতে পারে আপনি ফেমাস, সবারই নাম মনে নেই না, আপনাকে তারা চেনে, আপনি চিনবেন কি করে? আপনি নিজে ফেমাস, আপনি ফেমাস মানুষরা কি অন্যদের নাম মনে রাখে? আপনার নাম লোকেরা চেনে। আমি ওই যে বললাম, ওই যে চূর্ণটা আপনি যদি চান আমি আপনাকে একটা স্যাম্পল পাঠিয়ে দিতে পারি আপনার বাড়ির অ্যাড্রেসে, একটা কেন 2-3টে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, আপনার মানে পেটের কোনো সমস্যা নেই? আপনার পেটের কোনো সমস্যা নেই? না না না। আচ্ছা, বয়সটা কি একটু জানতে? আমার সম্পর্কে আপনি শুনেছেন, আমার সম্পর্কে আপনি জানেন কতটুকু? আপনার সম্বন্ধে এটাই জানি যে আপনি ভীষণ ভালো কাজের মানুষ, আপনি খুব ভালো স্ক্রিপ্টিং করেন, খুব ভালো ফটোগ্রাফি করেন এবং মানে এটাতে আপনি ভীষণ পাকাপোক্ত, আমি যে কারণে আপনার সঙ্গে কন্ট্যাক্টটা করছি। তো আচ্ছা বলছি দাদা, মানে ধরুন আপনার সঙ্গে এতক্ষণ কথা হলে একটা নিজের মানুষ হিসেবে একটা মানে জাস্ট একটু বলে দেখছি, বলছি আমার চূর্ণটা তো এখনো টেস্টিং হয়নি, তো বলছি আপনার বাড়ির কাউকে কি দিয়ে, যদি বাড়ির কারো সমস্যা টমস্যা থাকে আর কি, বলছি বাড়ির, আপনার না সমস্যা নেই পেটের কোনো, বলছি বাড়ির কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে একবার টেস্টিংটা। আপনি একবার কিসের জন্য ফোন করেছেন বলুন? আপনি কি প্রোডাক্টটা সেল করার জন্য নাকি আপনার কিছু? না, প্রোডাক্ট আপনাকে আমি সেল করব না, একটা পারপাসে বলুন। হ্যাঁ, আমি ব্যবহার করব কিনা এটা তো ম্যাটার নয়। না না, সেটা ম্যাটার নয়, আমি তো আপনাকে সেল করতে চাইছি না, আমি তো আপনাকে স্যাম্পলটা টেস্ট করতে দিতে চাইছি। আমার বিষয় নয়, আমি আপনাকে চিনি না, জানি না, প্রোডাক্ট এইভাবে বলেছেন ফোনের মধ্যে। আচ্ছা, তারপরে আপনি লেখার কথা বললেন, বলে আবার বলছেন প্রোডাক্ট আমি ব্যবহার করব কিনা। না, সেটা তো শুধু টেস্টিং এর জন্য, মানে এটা আপনি ব্যবহার না করতে চাইলে নাই করতে পারেন। আমার তো আপনার সঙ্গে উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে দিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট করব, যাতে ওই যে ওই 2 টাকা করে যে ওই জিপিং যে র্যাপারগুলো পাওয়া যায় না, যেগুলো ওই যে বিয়ে বাড়িতে পান মশলা দেয়, আমি ওটা কিনে এনেছি কয়েকটা, তো ওই কয়েকটা কিনে এনে আমি ওটার মধ্যে চূর্ণগুলো ভরে রেখেছি, তো সেই চূর্ণটাকে আমাকে সেল করতে হবে। তো সেটা কিভাবে? আপনি একটা বিয়ে বাড়ির মধ্যে ওইভাবে শেষে যেমন পান খাই ওইভাবে আপনি এইটা দারুণ বললেন তো দাদা, এটা তো আমি ভাবিনি, কারণ বিয়ে বাড়ি খাবার খেলে তো সবার পেট খারাপ হতে পারে, এই জন্যই আপনাকে কলটা আমি করেছিলাম। আমি কিন্তু ভাবিনি, আমি বিয়ে বাড়ির র্যাপারটা দেখে আমি আমার প্রোডাক্ট বিক্রির জন্য ওই প্যাকেটগুলো কিনে এনেছিলাম, বাট আপনি যে আইডিয়াটা দিলেন বেশ, গুণমান দারুণ, গুণমান দারুণ, আপনি চাইলে টেস্ট করতে পারেন। এখন এমন একটা দিন এসে গেছে, সোশ্যাল মিডিয়াতে লাখো লাখো মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন, ঠিক, এবং তার সোর্স পেয়ে যাবেন, ঠিক আছে, ঠিক। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি যাই হোক যেভাবে আপনি ফোন নম্বর পান, প্রথম কথা বলি আমি কোনো স্ক্রিপ্ট আপাতত করিনি, ঠিক আছে? আচ্ছা, আর যাদের কাছে ওই যে মহিলাটি বললেন যে ওর ছাতার ব্র্যান্ডের আপনি স্ক্রিপ্ট করেছিলেন, সেটা কি নয় মানে? আচ্ছা, কি বলছি, ওই পিঙ্কি আমাকে বলেছিল। না, পিঙ্কি কি কোথায় থাকে? ওই যে বললাম বেহালা সরকার, না সরকারে থাকে, ওনার ফোন করতে বলবেন তো আমাকে, আমার নাম্বার ওনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। তাহলে আপনি কি সাজেস্ট করছেন দাদা? না, যদি কি বিয়ে বাড়ির মধ্যে ওই আপনার আইডিয়াটা কিন্তু বেশ লাগলো, বিয়ে বাড়ি খেয়ে সবার পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমার চূর্ণটা কিন্তু কাজ দিতে পারে। না, খারাপ সম্ভাবনা নয়, বর্ষাকালও কাজ দিতে পারে, এই যে বর্ষাকালে শুনুন, আপনি প্রচন্ড তৎপরতার সাথে কথা বলছেন, একটা প্রোডাক্ট, এটা হচ্ছে রিসার্চের ব্যাপার, ঠিক আছে? ওটা হয়ে গেছে দাদা, ওটা করে করে প্রোডাক্টটা ডান, আমি মানে বিগত 2 বছর ধরে লেগে আছি। হ্যাঁ হ্যাঁ, FSSAI, তারপরে আর যা কিছু আমাদের ফুড প্রোডাক্টের জন্য, সেগুলো সমস্ত কিছু থেকে পাস আউট।
ঠিক আছে, আপনি ওই লাইসেন্সের ছবিটা আর আপনি কি বলতে চান আপনি আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা, আমি আপনাকে সুন্দর স্কেচ তৈরি করে দেব। দেবেন তো? কথা দিচ্ছেন? হ্যাঁ, ভিডিও যদি দরকার ভিডিও করে দিতে পারবো। এই চূর্ণটা খাইয়ে মানে একজনকে জোগাড় করতে হবে যে চূর্ণটা খেয়ে কাজ দিচ্ছে। আমি কিন্তু ওই নকল ভিডিও করতে চাইছি না, মানে যদি আসল একটা ওই যে হয় না এখন সোশ্যাল মিডিয়াতে কাকে খাওয়াবেন, আপনি নিজে খেয়ে পরিষ্কার আগে হন, তারপরে খাওয়াবেন। এইটা তো নিজেকে দিয়ে হবে না না দাদা, এটাই হচ্ছে অসুবিধা। নিজে তো আমি নিজের প্রোডাক্টকে ভালোই বলবো, তাই না? তো সেই জন্য অন্য কারোর একদম অরিজিনাল ফিডব্যাকটা যদি পেতাম। যাকে কাজের দায়িত্ব দিচ্ছেন, এই এখন লোকজন তো পাচ্ছি না, নিজেই এইচআর, নিজেই প্রোডাক্ট সেলসম্যান, নিজেই সবকিছু একাই। সে ও হতে পারে, একজন যদি সবথেকে অভিজ্ঞতা থাকে সে হবে না কেন? চার্লি চ্যাপলিন নিজে ছবি করতেন, নিজে স্ক্রিপ্ট রাইটার, নিজে আর্টিস্ট, নিজে প্রোডিউসার, সবই হতেন। ঠিক ঠিক, একদম একদম। আমি তো সেই আশাতেই এগিয়ে চলেছি, তাদেরকেই অগ্রদূত ভেবে। হ্যাঁ, তাদের আপনার এটা করলে আমার কি টাকা নেবেন আপনি? ওমা, আপনি কি ফ্রিতে কাজ করবেন নাকি? আপনাকে টাকা দেবো, আপনার যা পারিশ্রমিক আমি দেবো, তাতে কোনো 1 পয়সা ডাউন হবে না। আপনি যা বলবেন একদম এক কথায় রাজি। আপনি কত নেবেন? ঠিক আছে, আপনি প্রোডাক্টের এটা পাঠান, ওই লাইসেন্স যেটা বলছেন সেটা দেখে দামটা বলবেন তো? না না, দামটা না, ওটা পাঠান, আমি আগে স্ক্রিপ্টটা তৈরি করি। আচ্ছা বেশ। আচ্ছা, তার মানে আপনাকে অগ্রিম কিছু দিতে হচ্ছে না, অ্যাডভান্স কিছু দিতে হচ্ছে না? না, অ্যাডভান্স আমি এখন কিছু দেব না, আগে আপনার বাহ। আচ্ছা, তো তাহলে হোয়াটসঅ্যাপ করার আগে আমি একটু জাস্ট কনক্লুড করে নিই। বিষয়টা হচ্ছে যে আপনাকে এতক্ষণ একটা প্র্যাঙ্ক কল করা হচ্ছিল। আমার চূর্ণর কোনো কোম্পানি নেই, পেটের সমস্যাও নেই, তবে বেশ কিছু জনকে জানি যাদের পেটের সমস্যা আছে, বর্ষাকাল, বিয়েবাড়িও খেয়ে বেড়াচ্ছেন তারা। তাদের কথা মাথায় রেখে ভাবলাম আপনার সঙ্গে একটু ছোট্ট করে দুষ্টুমি করি। আমি আরজে রূপসা বলছি, ভেজা ফ্রাই থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সন্ধ্যেবেলায়, রোববারের দিন সন্ধ্যেবেলা একটু সময় খেলাম। নিশ্চয়ই এই বৃষ্টির দিনে পেঁয়াজি বা কিছু গরম তেলে ভাজা খেয়ে আয়েশ করছিলেন, তার মধ্যে একটু দুষ্টুমি আশা করি মনে করলেন না কিছু? হ্যাঁ, আপনার গতিবিধি দেখে তেমন মনে হচ্ছিল কিছু। মনে হচ্ছিল? আচ্ছা, বুঝতে পেরেছিলাম। কথাটা মানে এত যে প্রোডাক্ট নিয়ে কথা বলবে, সে এইরকম ভাবে তো এলোপাতারি শব্দ ব্যবহার করবে না। আচ্ছা, এলোপাতারি মিন্স ডন্ট মাইন্ড। না না, একদমই না, এতক্ষণ আপনার মাথা কিনা আপনি তো বলবেন। জলদি কথা বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, যে কোনো কথার ধারা থেকে কথা আসে, বিশেষ করে মেয়েরা এইভাবে ফোন করে কথা বলে না সব। আচ্ছা, বলছেন মেয়েরা এখনো পিছিয়ে আছে? বলছেন এখনো মেয়েরা পিছিয়ে? 100 বছর পিছিয়ে আছে। শুনুন, আমি একটা কথা বলি। বলছি দাদা রেগে গেছেন কি? বলছি দাদা ভাই রেগে গেছে? রেগে যায়নি, আমি অভিজ্ঞতাটা বলছি। আচ্ছা, যে আমি যে বয়সে পৌঁছেছি, ঠিক আছে, একদম একদম নিশ্চয়ই। যদি আপনি নিশ্চয়ই রেকর্ডিং করছেন, প্র্যাঙ্ক কল করছেন, মানে রেকর্ডিং করছেন, আগে তাহলে আমি করে রাখতাম। তো যাই হোক, না, রেকর্ডটা কিন্তু আপনাকে দেখতে হবে, রেকর্ড তো হচ্ছে, এবং সেটা কিন্তু আপনাকে দেখতেই হবে আপনার এপিসোড। হ্যাঁ, সে আপনি পাঠিয়ে দেবেন। একদম একদম নিশ্চয়ই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ান গার্ল, মানে বিশেষ করে বাঙালি মেয়েরা অনেক পিছিয়ে আছে। তাই বলছেন না? চিট মনোভাবটা বেশি আছে। হ্যাঁ, পারেন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন। কোনটা? চিট মনোভাবটা প্রচন্ড ভাবে আছে। মানে ঠিক ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। কাজ করবো না, পয়সা রোজগার করবো, খাটবো না, পয়সা ইনকাম করবো। এই যে তাহলে লোকাল ট্রেনগুলোর লেডিসে যে জায়গা পাওয়া যায় না দাদা, সবাই তো দেখছি এদিক ওদিকে কাজ করতে চলে যাচ্ছে। না না না, বলছেন না? কত হয়েছে আপনার? এজ কত আগে বলুন। দেখে ভিডিওতে আপনি মনে করবেন আমি একটু বয়স্কা, কিন্তু আমি এই তো সবে 17 পেরোলাম। আমি সেটা বলছি না, ফোনে কথা হচ্ছে মানে যেভাবে কথা হবে সত্যতা থাকা উচিত। একদমই তাই, একদম। এখানে না, কিন্তু প্র্যাঙ্ক কল যে দাদা, প্র্যাঙ্ক কল হোক না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সত্য। আপনি যদি সেখানে বাড়িয়ে বলেন, কমিয়ে বলেন, আমি তো বুঝতে পারবো। ওই যে আমাকে দেখে আপনার মনে হবে হয়তো আমার 40 হলো, কিন্তু আমার আসল বয়স, মানে বয়স তো সেটাই যেটা মনে করব, তো মনের বয়স আমার এই সবে 18। সেটা নয়, ফিজিক্যালি যে এজ সেটাকে বলা হয়, এবং তার সাথে অভিজ্ঞতা। আচ্ছা, হ্যাঁ, বয়সের নবীন, অভিজ্ঞতার প্রবীণ অনেকে হয় কম বয়সে। একদম 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 একদম, ঠিক আছে। প্রচুর পড়াশোনা, প্রচুর চিন্তাশীল, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ভাবতে পারে, তাদের অভিজ্ঞতা তো এক হবে না। একদম। এই বাঙালি মেয়েদের এটা পিছিয়ে আছে। আপনি যেটা বলছেন, একদম
প্র্যাঙ্ক করেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনি মিডিয়াতে এগুলো করে বলছেন। বাঙালি মেয়েদের মধ্যে চিট মনোভাবটা না রেখে খেতে খাওয়া উচিত। একদম আপনার এই কথা শিরোধার্য রেখে অবশ্যই আগামী দিনে আমরা ভিডিও করব। অবশ্যই আপনাদের এই কমেন্টগুলো আমাদের ভীষণভাবে দরকার। আর ভিডিও কিন্তু দেখতেই হচ্ছে দাদা, সঙ্গে কমেন্ট করতে হচ্ছে, সাথে থাকতে হচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই যেটা বললাম আপনি মহিলা হয়ে তুলে ধরুন, কারণ আমরা বললে মনে হবে যে ছেলেরা চেষ্টায় থাকবো, অবশ্যই চেষ্টায় থাকবো। এরকম মূল্যবান কমেন্টগুলো একটু ভিডিওতেও আসুক। শুধু আমি বললে হবে না, আপনারাও কমেন্টগুলো করুন, তাহলে ভিডিওটা আরো প্রচুর চিট করা মহিলাদের ফোন নম্বর দিয়ে দেবো এবং যাদের চিট করেছে সেই একটি আর মনে হয় এই মুহূর্তে আমার নেই, তবে চেষ্টা করবো যাতে ভিজারটাকে সেই জায়গায় দাঁড় করাতে পারি যেখানে মানুষটা ইন্সপায়ার হতে পারে। বেশ আপনি আপনার মূল্যবান বক্তব্যগুলি দয়া করে আমাদের কমেন্ট বক্সের মধ্যে একটু ছোট্ট করে ছেড়ে দেবেন। আগামী দিনে সম্পর্ক আরো গভীর হবে, ভালো হবে এবং এই হ্যাঁ এই তো আপনি রয়েছেন কলে, আপনি যতক্ষণ রয়েছেন আমরা রয়েছি। এই যে আপনি না নিশ্চয়ই আপনি গুরুত্ববান, তখন আপনার কথার গুরুত্ব আছে বই কি। যাই হোক একদমই তাই একটু শর্ট করে নিচ্ছি, তাহলে আগামী দিনে আবারও কথা হচ্ছে। ঠিক আগামী দিনে আবার কথা হচ্ছে, অবশ্যই দেখবেন ভিডিও। আপাতত রাখছি, টাটা। সাবধান থেকো মেয়েরা, তোমরা যারা চিট করছো তারা কিন্তু একটু সাবধান থাকো, কারণ এরকম মানুষজন, অভিজ্ঞ বয়স্ক মানুষরা কিন্তু তোমাদের জন্য একদম আঙুল তুলে রেখেছে। তাই না, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ভয় পেলে আমরা ভাই মস্তি করতে চলে আসবো শনি রবিবার, ঠিক এরকমই। তবে যারা কাজ করে এগিয়ে চলেছো বাংলার বুকে, তাদের জন্য একদম হ্যাশট্যাগ লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে। তোমরা যা কাজ করছো তাদের জন্য। আর যাই হোক, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আমার রিধির আর মনের অবশ্যই। আর আগামী দিনে দেখা হচ্ছে আবারও ঠিক সন্ধ্যে 6টায়, শনি আর রবি।